মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। গ্রামারের এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যারা শিখতে পারেনি তাদের কাছে সবচেয়ে কঠিন টপিক বলে মনে হয়, এবং আমার কাছে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে সহজ একটি টপিক। তো এখানে আমি তোমাদেরকে দুটো ছোট টিপস দিতে পারি যে আমার কেন সহজ মনে হয়, আমার কেন ইন্টারেস্টিং মনে হয়। কারণ আমি জানি শূন্যস্থানে কোন ভাবটা বসবে এবং কেন বসবে, এবং আমি জানি কেন বসছে না বাকিগুলো, এবং তার কারণটা আমি জানি। তাই আমার কাছে ইন্টারেস্টিং লাগে এবং সহজ লাগে। যদি তোমাদেরও সহজ এবং ইন্টারেস্টিং জিনিসটা করতে হয় তাহলে আমি বলবো তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো। এটা তো মাধ্যমিক 2026 ক্লাসের জন্য, ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাদের জন্য সাজেশন। কিন্তু আমি বলবো তুমি যদি অষ্টম শ্রেণী, নবম, দশম, একাদশ, দ্বাদশ যে ক্লাসই পড়ো না কেন, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার এই ভিডিওটা দেখো, তোমাদের কাজে লাগবে। যদি তোমরা শিখতে না পারো পরের দিন থেকে আর দেখতে হবে না, অ্যাভয়েড করবে, যা তা বলে যাবে, আমার কোনো অসুবিধা নাই। আর যদি শিখতে পারো তাহলে কিন্তু প্রতিবারই দেখতে হবে, কারণ এটা ইউনিভার্স জানবে যে তুমি শিখতে পারছো না পারছো না। ওকে, তো আজকে শুরু করছি ফার্স্ট নাম্বার 15। টুডে, আজকে। উই আর তিনটে ভার্ব আছে, কনফাইন্ড, কনফাইনিং, বিং কনফাইনিং ইন এ রুম। আজ আমরা ঘরের মধ্যে বন্দি। এই যে শব্দটা CONFINE, কনফাইন, এটা ভার্ব ফর্ম, মানে আবদ্ধ, এটা আবদ্ধ। তিনটে ভার্ব আছে। যদি আমি এখানে দেখো উই আর আছে, আর এর পর আর মানে কি, আমার মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করে যাবে, আর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে, তার মানে ভার্বটার সঙ্গে আইএনজি, তার মানে কনফাইনিং বসবে কি? ঠিক আছে, চেষ্টা করছি। যদি আমি বসাই টুডে উই আর কনফাইনিং, CONFINING, তখন মানে হবে আজকে আমরা বন্দি হইতেছি, আজকে আমরা বন্দি হইতেছি ইন এ রুম, একটা ঘরের মধ্যে। মানে বন্দি হচ্ছি, মানে হইতেছি, হইতেছি মানে কি, হচ্ছি, আমরা বন্দি হচ্ছি ঘরের মধ্যে। কেমন শুনতে লাগছে না? বন্দি হচ্ছে কি, আমরা তো অটোমেটিক বন্দি আছি ঘরের মধ্যে। তার মানে এটা কনফাইনিং হবে না। কেন হবে না? মানে কাজটা চলমান, আর বন্দিটা হচ্ছে একটা একটা সিচুয়েশান, বন্দিটাও একটা সিচুয়েশান। তো এই সিচুয়েশানটা এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, কনফাইনিং হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ একটাই আমি বলবো, কারণ এটা ঘটমান কেস নয়। কি করে বুঝলাম? যদি আরও ক্লিয়ার করতে হয় তাহলে একটুখানি পড়তে হবে। যেহেতু ইট, তিনটে ভার্ব আছে, রেনিং, মর্নিং। যেহেতু আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আজকে আমরা ঘরের মধ্যে বন্দি। যেহেতু সকাল থেকে বৃষ্টি হইতেছে তাই আজকে আমরা ঘরের মধ্যে বন্দি। তার মানে কি, বৃষ্টি আমাদেরকে ঘরে বন্দি করে রেখেছে। তার মানে কনফাইনিং হলো না। তাহলে পড়ে রইল কি, বিং কনফাইনিং। বিং কনফাইনিং হতে পারতো যদি কনফাইনটা কনফাইন্ড থাকতো। যদি কনফাইনটা কনফাইন্ড থাকতো তাহলে কিন্তু একটা চান্স দেওয়া যেত। এখানে কনফাইনিং বসবে না, কারণ বিং থাকলে আবার কনফাইনিং বসে না, তাই এখানে ডাইরেক্ট বসবে কনফাইন্ড। যদি কনফাইন্ডটা বসে CONFINED, কনফাইন্ড, তার মানে কি হচ্ছে টুডে উই আর কনফাইন্ড, আজ আমরা বন্দি, আজ আমরা হয় বন্দি। তাহলে উই আর কনফাইন্ড মানে কি, এটা প্যাসিভ ভয়েস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, তাই V3 বসলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, না সরি, সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি ভুল বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই আর বসে গেছে। উই যেহেতু প্লুরাল তাই আর বসছে, কনফাইন্ড। আজ আমরা ঘরের মধ্যে বন্দি যেহেতু সকাল থেকে বৃষ্টি হইতেছে। সকাল থেকে বৃষ্টি হইতেছে মানে কি, একটা নির্দিষ্ট টাইম ধরে হচ্ছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে পড়ার দরকার নেই, শুধুমাত্র জাস্ট হ্যাজ বিন বসিয়ে দেবে, আর এখানে ভার্ব রেনিং আছে, শুধুমাত্র এই ঘরটাতে হ্যাজ বিন বসবে। কেন বসবে হ্যাজ বিনটা? কারণ একটা নির্দিষ্ট টাইম ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হচ্ছে। তাহলে আমরা কি জানি, থেকে বা ধরে বোঝালে ফর বসে না, থেকে বোঝালে কি বসে, থেকে বোঝালে ফর বসে। কিন্তু এখানে ডাইরেক্ট বলছে রেনিং, মর্নিং, রেনিং বৃষ্টি হচ্ছে ফ্রম এর, এখানে একটা ওয়ার্ড ছিল আমি মিস্টেক করে গেছি, রেনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং হবে একটা, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, সকাল হইতে একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই এখানে বসলো হ্যাজ বিন রেনিং। তাই আমরা ঘরের মধ্যে বন্দি, এখানে প্যাসিভ ভয়েস বলো, সিম্পল প্রেজেন্ট টেন্সের। তারপরে পড়ছি অ্যান্ড, এবং উই আর আমরা হয় ব্যস্ত, মানে বিজি, আমরা হয় ব্যস্ত। উইটা সাবজেক্ট, আটটা ভার্ব, বিজিটা অবজেক্টের কাজ করছে। তারপরে শূন্যস্থান, শূন্যস্থানের পর ব্র্যাকেটে প্লেইং, প্লেড,
হ্যাভিং প্লেইং লুডো, আমরা তাই ঘরের মধ্যে লুডো খেলতে ব্যস্ত ছিলাম। এবার খেলতে ব্যস্ত ছিলাম, এখানে কিন্তু কোনো ভার্ব ফর্ম বসবে না, কেন বলো তো? কারণ এখানে শূন্যস্থানের আগে কোনো সাবজেক্ট কিন্তু নেই, সুতরাং তার আগে যা ছিল সব মিটে গেছে। তাহলে সাবজেক্ট নাই মানে এখানে কি বসবে? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। এবার তার মানে খেলতে ব্যস্ত, খেলতে ব্যস্ত মানে কি? খেলছি, তখন তখন খেলছি, তাহলে কাজটা তখন অনগোয়িং চলছে, তাহলে অনগোয়িং চলে কোন পার্টিসিপেল আছে? প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে এখানে বসে প্লেইং, PLAYING, প্লেইং। প্লেইং প্লেইং বসবে, তাহলে প্লেডটা কেন হলো না? প্লেডটা যদি আমি পাস্ট পার্টিসিপেল ধরি তাহলে হবে না, কেন? প্লেড মানে কি? পাস্ট পার্টিসিপেল মানে যে কাজটা অটোমেটিক শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে, সেটা তখন প্লেড বসবে। এখানে কাজটা তখন ঘটিতেছে, তাই প্লেইং বসছে। আর হ্যাভিং প্লেড কেন বসবে না? হ্যাভিং প্লেড কখন বসে? হ্যাভিং প্লেড বসে যখন নমিনেটিভ অ্যাবসোলিউট করা হয়, কিন্তু এটা নমিনেটিভ অ্যাবসোলিউট তো নয়, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাহলে এখানে তাই হলো না, তাই লুডো বসে গেল। প্লেইং বসলো, প্লেইং লুডো। তাহলে মোট মূল জিনিসটা কি হলো? আজকে আমরা হয় বন্দি, তাহলে কনফাইন্ড বসবে, CONFIND। কনফাইন্ড কেন বসলো? কারণ এখন আমরা হয় বন্দি, তাই কনফাইন্ড। ইন এ রুম, একটা রুমের মধ্যে, অ্যাজ যেহেতু, ইট হ্যাজ বিন রেনিং, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিংটা এখানে দিতে আমি ভুলে গেছি, অ্যান্ড উই আর বিজি, আর আমরা হয় ব্যস্ত, প্লেইং, তখন আমরা ঘরে বন্দি থেকে লুডো খেলতে ব্যস্ত, তাই প্লেইং বসছে। 16, মিনারা বেগম একজন মহিলা, মিনারা বেগম, হু যিনি, শূন্যস্থান ব্র্যাকেটে, ওয়াজ কোচিং, হ্যাজ বিন কোচিং, ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 ইয়ার্স, 30 বছর ধরে তিনি কোচিং দিচ্ছেন। দেখো, এই একটু আগে হলো না, ফর অথবা, যখনই তোমরা ফর অথবা সিন্স এই দুটো শব্দ খুঁজে পাবে এবং তারপরে যদি টাইম থাকে তখন চোখ বুজে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে দেবে। তাহলে ফর 30 ইয়ার্স, 30 বছর ধরে দিচ্ছেন, তাহলে 30 বছর ধরে দিচ্ছেন মানে কি? এখানে দেখতে হবে কোন টেন্সটা আছে, এখানে ওয়াজ কোচিং, তার মানে হবে না, কেন? এটা কন্টিনিউয়াস টেন্স আছে। হ্যাজ বিন কোচিং এর সম্ভাবনা আছে, আর একটা কি আছে? ইজ কোচিং, ইজ কোচিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে না। যেহেতু টাইম বলা আছে, নির্দিষ্ট টাইম, তাই এখানে বসবে হ্যাজ বিন কোচিং, মানে পড়ার দরকার নেই, হ্যাজ বিন কোচিং। কেন বলো তো? কারণ আমরা এখানে টিক্স তো জেনে গেছি, যখন ফর অথবা সিন্স থাকবে চোখ বুঝে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে দেবো এবং দেখতে হবে কোনটা আছে। পাস্টে যদি সেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মিনারা বেগম তিনি তো এখনও দিয়ে আসছেন, তিনি এখনও দিচ্ছেন 30 বছর, মানে তার মোট যে টোটাল যে টাইমটা হচ্ছে, ডিউরেশনটা, সেটা 30 বছর। তার মানে তিনি কবে থেকে দিচ্ছেন ভাবো, তিনি অনেক দিন থেকে দিচ্ছেন, একটা নির্দিষ্ট সময় থেকে আজ পর্যন্ত দিচ্ছেন, তাই মানে কি এখনও দিচ্ছেন, তাই হ্যাজ বিন বসে গেল, হ্যাজ বিন কোচিং ফর 30 ইয়ার্স, 30 বছর ধরে। তারপরে বলছে সাবজেক্ট কিন্তু মিনারা বেগম, আর হুটা বসছে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে, হুটা বসছে, তারপরে এখানে 30 ইয়ার্সের পর কমা দিয়ে আছে, তার মানে কি আবার কিন্তু মিনারা বেগম সাবজেক্টের জন্য এখানে মেন ভার্ব বসবে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। মিনারা বেগম একজন ব্যক্তি বা মহিলা, তাই জন্য এখানে হু বসছে, হুটা বসছে যখন, এই হু এর পর থেকে 30 ইয়ার্স পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এরপরে মিনারা বেগমের পরে, মানে 30 ইয়ার্সের পর মিনারা বেগমের প্রাধান্য আবার পাচ্ছে, তার মানে এখানটা প্রিন্সিপাল ক্লজ হতে চলেছে, তার মানে এখানে ভার্ব বসবে। ভার্ব আছে ইজ সারপ্রাইজ, তাকে অবাক করা হয়েছে, অবাক করা হয়, মানে এখন প্রেজেন্ট টেন্স অবাক করা হয়। হ্যাজ বিন সারপ্রাইজ, কারোর দ্বারা অবাক করা হয়েছে, আর না ওয়াজ সারপ্রাইজড, না অবাক হয়েছে। টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার, মানে একজন পিতামাতার কাছ থেকে ফোন পেয়ে সে অবাক হয়ে গেছে, মানে অলরেডি অবাক হয়ে গেছে, তার মানে একটা পাস্ট টেন্স সেন্স হচ্ছে না, সে কবে অবাক হয়ে গেছিল, নির্দিষ্ট টাইমে অবাক হয়ে গেছিল, কবে হয়ে গেছিল, অতীতকালে হয়ে গেছিল অবাক, তার মানে কি পাস্টের একটা সেন্স আছে, গন্ধ আছে, তাই এখানে বসবে ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়েছিল, ওয়াজ সারপ্রাইজড, SURPRISED, ওয়াজ সারপ্রাইজ মানে কি অবাক হয়েছিল। এখানে ওয়াজটা কিন্তু মেন ভার্ব, এখানে আমি যদি বলি ওয়াজটা মেন ভার্ব, তাহলে তোমরা কিন্তু অবাক হবে না, এটা এক্ষুনি বলবে দাদা ওয়াজ আছে আবার সারপ্রাইজড করা আছে। এবার দেখো মিনারা বেগম অবাক হয়েছিল, এখানে মানেটা হচ্ছে অবাক হয়েছিল একটা পিতামাতার থেকে, তার মানে পিতামাতার থেকে, এই যে অবাক হয়েছিল না, এই যে অবাক হয়েছিল, এটা হচ্ছে স্টেট অফ মাইন্ড, মানে যেগুলো ভার্ব, যেগুলো কাজ করা বোঝায়, সেগুলো হচ্ছে ডু ভার্বের অন্তর্গত পড়ে। সারপ্রাইজড অবাক হওয়া একটা কাজ বাজে, কিন্তু এটা স্টেট অফ মাইন্ড, মানে মনের অবস্থা, সুতরাং এইটাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ধরাটাই ভালো হবে, কিন্তু ভার্ব ধরা চলে না, মানে খুব রেয়ার, ভার্ব ধরা চলবে না, এখানে শুধুমাত্র বসতে হবে অ্যাডজেক্টিভ হিসেবে, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর এখানে ওয়াজটা মেন ভার্ব, মানে সে অবাক হয়েছিল, তার স্টেট অফ মাইন্ডটা কি ছিল, সে অবাক ছিল, অবাক হয়েছিল, তাই এখানে ওয়াজ বসলো। টু রিসিভ এ কল, একটা ফোন পেয়েছে, সে তো পেয়েছে, সে নিজে, দেখো এখানে কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে হচ্ছে না, কেন? দেখো মিনারা বেগম যে
অবাক হয়েছিল টু রিসিভ এ কল, একটা ফোন পেয়েছে, ফোন পেয়ে একজনের বাবা মা বলছে এই জানো তোমার জন্য আমার মেয়ে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাহলে সে অবাক হয়ে গেল, সে খবরটা পেয়ে অবাক হয়ে গেল। তাহলে এখানে মিনারা বেগম নিজেই অবাক হলো, ওয়াজ সারপ্রাইজ, পাস্ট টেন্সে ঘটনা, ওয়াজ সারপ্রাইজ টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট, একটা পিতামাতার কাছ থেকে, সুন আফটার, শীঘ্রই। দীপা কর্মকার বলে তার একজন ছাত্রী ছিল, সেই ছাত্রী কি করেছে না তো, দীপা কর্মকার সাবজেক্ট এখানে উইল ফিনিশ, শেষ করবে, যদি শেষ করে ফেলে খেলাটা তাহলে তার বাবা কি করে, যদি শেষ করবে মানে কি এখনো শেষ করেনি, তার, আর এখানে কি বলা আছে, তার বাবা মা ফোন করে বলছে তোমার জন্য আমার মেয়ে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তার মানে কি শেষ করে ফেলেছে। ওয়াজ ফিনিশড বসবে কি, ফিনিশড, ফিনিশড বসবে না, এখানে বসবে, এখানে কি বসবে, এখানে ওয়াজ ফিনিশড বসবে না, কেন বলো তো, কারণ দীপা নিজে খেলছে, দীপা নিজে খেলাটা খেলছে, দীপাকে দিয়ে তো খেলাটা খেলানো হচ্ছে, তার মানে দীপা তো এখানে খেলছে, তার মানে এখানে অ্যাক্টিভ ভয়েস, দীপা এখানে নিজে খেলছে, তাই অ্যাক্টিভ ভয়েস হিসেবে এখানে ফিনিশড বসবে। আর ওয়াজ ফিনিশ যদি বসতো তাহলে কি হতো, দীপাকে শেষ করা হয়েছে, যদি দীপা কর্মকার ওয়াজ ফিনিশ যদি বসতো তাহলে বলা হতো দীপাকে শেষ করা হয়েছে, কিন্তু দীপাকে শেষ করেনি, দীপা খেলাটা শেষ করেছে, আর দীপা খেলাটা শেষ করছে মানে কি দীপা নিজে খেলছে, তার মানে কি অ্যাক্টিভ ভয়েস, তাহলে দীপা ফিনিশড ফোর্থ ইন দ্য অলিম্পিক্স, সেই অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছে, মানে চতুর্থ স্থান শেষ করেছে। যদি ওয়াজ ফিনিশ হতো তাহলে কিন্তু মানেটা হতো দীপাকে শেষ করা হয়েছে, কিন্তু দীপাকে শেষ করা হয়নি, দীপা শেষ করেছে খেলাটা, তাই এখানে বসলো শুধু ফিনিশড। তাহলে আমি আরেকবারটি রিপিট করছি, মিনারা বেগম একজন মহিলা যিনি কোচিং দিয়ে আসতেন 30 বছর ধরে, একটা ভাস্ট টাইম, তাই হ্যাজ বিন কোচিং বসে গেল 30 ইয়ার্স, 30 বছর ধরে। তিনি অবাক হয়েছেন, মানে ওয়াজ সারপ্রাইজ, মানে তিনি অবাক হয়েছেন টু রিসিভ এ কল, একটা ফোন পে ফ্রম এ প্যারেন্ট, একটা পিতামাতার কাছে, সুন আফটার, শীঘ্রই, দীপা কর্মকার, দীপা কর্মকার একজন মেয়ে বা মহিলা যে শেষ করেছিল, শেষ করেছিল মানে ফিনিশড বসলো, শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স, ফোর্থ ইন অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছে।